জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো আর ভজনে আছো। আজ আমাদের বাড়িতে ধুলট উৎসবের অধিবাস। শুধু যে আমাদের মন্দিরে তাই নয়, এই ধুলট উৎসব কিন্তু নবদ্বীপের বিভিন্ন মন্দিরে পালিত হয়ে আসে। এই ধুলট উৎসবটা কি? এই ধুলট উৎসব হলো আমাদের এই শ্রীধাম নবদ্বীপে আমাদের মহাপ্রভু এবং আমাদের নিতাই চাঁদের এই যে ঘুরে ঘুরে নাম সংকীর্তন প্রচার, সেই নাম সংকীর্তন প্রচারের স্মৃতিতে স্মরণে এই ধুলট উৎসব হয়ে থাকে। এই ধুলট উৎসব প্রতিটি মন্দিরে এই জন্যই পালন করা হয় যে নিতাই চাঁদ এবং মহাপ্রভু এইভাবেই নাম সংকীর্তন ঘুরে ঘুরে প্রচার করতেন এবং এই সময়ে প্রচার শুরু করতেন বলে চারিদিকে ধুলোয় ধূসরিত থাকতো। তখন তো রাস্তাঘাট পাকা ছিল না, ধুলোময় ছিল। এই নবদ্বীপের ধুলি মেখে তারা নাম প্রচার করেছেন। এই স্মরণেই কিন্তু এই ধুলট উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। আমাদের শিবাসঙ্গনের এটি সবথেকে প্রাচীন উৎসব। যাই হোক, প্রভুপাদ কীর্তন করছেন, অধিবাস কীর্তন করছেন। আমার আজকের এই ভিডিওটা আজকে এবং আগামীকাল এই পুরো দুদিন ধরে চলবে। পুরো ধুলট উৎসবটাই আমি চেষ্টা করব এই একটা ভিডিওর মাধ্যমে ছোট ছোট করে তোমাদেরকে একটু দর্শন করানোর। আজ রাত্রিবেলায় ধুলটের অধিবাস হলো। আগামীকাল সকালবেলায় নগর সংকীর্তন হবে। নগর সংকীর্তনের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি হবে এবং তারপর ভক্তরা দুপুরে প্রসাদ পাবে। আমাদের এই সন্ধ্যাবেলার এই কীর্তন এবং কালকের যে নগর সংকীর্তন বা কালকে তারপরে যে কি হচ্ছে না হচ্ছে সব কিছু এই একটা ভিডিওর মাধ্যমেই আমি দর্শন করানোর তোমাদেরকে চেষ্টা করব। তাই আজকের এই ভিডিওটা কিন্তু কন্টিনিউ থাকবে আগামী কাল পর্যন্ত। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খারাপ লাগবে না শিবাসঙ্গনের ধুলট উৎসব দর্শন করে। কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে। যদি খারাপ লাগে সেটাও কিন্তু জানাতে ভুলো না। যদি মনে হয় যে আমার ভিডিওতে আরও কিছু দেখালে ভালো হতো, আরও কিছু উন্নত করলে ভালো হতো, সেসবও কিন্তু তোমরা নিশ্চয়ই জানিও। কারণ তোমাদের মতামত শুনে আমি চেষ্টা করি একটু আরও যাতে ভালো হয় বা তোমরা যা দেখতে চাও সেই সব কিছু দর্শন করানোর একটু চেষ্টা করি। যাই হোক, দেখতে থাকো। যারা নতুন দেখছো নিতাই দরবার চ্যানেলটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা সৎসঙ্গ করি। শ্রীধাম নবদ্বীপের যোগপীঠ শিবাসঙ্গন মন্দির এবং কিশোরী কুঞ্জের যাবতীয় উৎসব তোমরা এতে দর্শন করো। আগামীতে আসছে যেমন আমাদের লাড্ডুমার হোলি, ভার্সানার হোলি, নন্দগ্রামের হোলি, তারপর আমাদের দোলের গৌড় পূর্ণিমা উৎসব, সব কিছুই কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে দর্শন করবে। তাছাড়া আমরা যেমন লাইভে গৌড় কথা আলোচনা করছিলাম, সেটাও কিন্তু আলোচনা আমাদের এর ফাঁকে ফাঁকেই চলবে। আগামীকাল ধুলট উৎসব মিটে গেলেই আমরা আবার গৌড় কথা নিয়ে লাইভে আসবার চেষ্টা করব। তাই সঙ্গে থাকো, দেখতে থাকো এবং অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো যাতে সবাই দেখতে পারে। যারা নতুন দেখছো তারা নিতাই দরবার সাবস্ক্রাইব করে নিও। এখানে নাম ধরে আছেন এনারা। আর এই হচ্ছে আমাদের নিতাই চাঁদের আজকের দর্শন। অধিবাসের দিন রাত্রিবেলায় এই হচ্ছে নিতাই চাঁদের দর্শন। চলো একবার কুঞ্জে যাই, কুঞ্জে গিয়ে একবার কুঞ্জে দর্শন করব। এরা সকলে নাম করছেন। আমাদের যে নাম হবে আজ সারা রাত, এই নাম এনারাই করছেন। দেখো, চলো একবার কুঞ্জে যাই। এই হচ্ছে অধিবাসের দিন রাত্রিবেলায় আজ রাত্রে আমাদের যুগলের দর্শন। আজ যেহেতু মঙ্গলবার, সেই জন্য গোলাপি পোশাক পরেছে। এই হচ্ছে যুগলের দর্শন। এই একই পোশাক কিন্তু সবাইকেই পরাতে চেষ্টা করেছি। এই হচ্ছে দাদার দর্শন আজকে।
দাদাকে দর্শন করছো দেখো। তারপর চলো গোপালদের একবার দর্শন করে নিই। এই হলো আমার গৌর গোপাল, এবং বাকিদের সকলকে দর্শন করছো, দর্শন করো। কৃষ্ণ গোপালের তো জানো এই পোশাক নেই, সেই জন্য কৃষ্ণ গোপাল অন্য একটা পোশাক পরেছে। কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। সকলকে দর্শন করে তারপরে চলো আমরা একটুখানি অধিবাস কীর্তন শুনতে যাই। এই হচ্ছে আমাদের অধিবাস কীর্তন। প্রভু অধিবাস কীর্তন করছেন, তারই কিছু অংশ তোমাদের সঙ্গে শেষ ভাগ করে নিচ্ছি।
এখন বাজে রাত প্রায় 12:30। অধিবাস কীর্তন শেষ হওয়ার পর সকলে প্রসাদ পেয়ে বাড়ি চলে গেছে, নিতাইচাঁদের শয়ন হয়ে গেছে। কিন্তু যেহেতু আজ সারা রাত নাম হবে, তাই এখানে নাম চলছে। আর প্রভু এখানে বসে বসে খোল বাজাচ্ছে নামের সঙ্গে, তাই ভাবলাম মুহূর্তটা তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিই। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে সুপ্রভাত। যেমন গতকাল থেকে আমাদের এই ভিডিওটা কন্টিনিউ আছে। গতকাল তোমরা অধিবাস কীর্তন দর্শন করেছিলে। আজ একটু পরেই নগর কীর্তন বেরোবে, তারই প্রস্তুতি পর্ব চলছে। একদিকে নগর কীর্তন বেরোবে, একদিকে আমি ঢুকবো গোপালদের সেবায়। নগর কীর্তন বেরোলে তোমাদের সেটাও দর্শন করাবো। চলো কি কি হচ্ছে দেখতে থাকো। এই হচ্ছে নিতাই চাঁদের শৃঙ্গার। নিতাই চাঁদ আজ এই পোশাক পরেছেন, এই পোশাক পরে তৈরি হয়েছেন নগর সংকীর্তনে বেরোবেন বলে। কেমন লাগলো নিতাই চাঁদের শৃঙ্গার কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। এই হলো আমার সপার্ষদ মহাপ্রভু, নগর সংকীর্তনে বেরোবেন সকলে, তাই তার প্রস্তুতি পর্ব সমাপন হয়েছে। তাই সকলকে একবার দর্শন করালাম। চলো একবার কুঞ্জে যাই। এই হচ্ছে আজকে যুগলের শৃঙ্গার। দর্শন করো, সবাইকেই একবার দর্শন করাবো। যুগলকে দর্শন করো। এইবার চলো যাই সবাইকে দর্শন করতে একবার। এবারে দেখো গিরিধারীদের দর্শন করাচ্ছি। আর এই হচ্ছে গোপাল সোনারা, সকলকে দর্শন করালাম। এখন নগর সংকীর্তন বেরোবে, নগর সংকীর্তন বেরোনোর প্রস্তুতি পর্ব চলছে। চলো একবার দর্শন করব নগর সংকীর্তন বেরোনোর কি প্রস্তুতি আছে সেসব দেখবো একবার। এই যে হচ্ছে দাদাকে দর্শন করো, দাদাকে দর্শন করে চলো। আমাদের আজকের এই যে অনুষ্ঠানটা, এই যে ধুলাটের অনুষ্ঠান, এটা কিন্তু আমাদের ভালদা আমাদের চৈতন্য প্রভুর আনুগত্যে অনুষ্ঠিত হয়। চৈতন্য প্রভু আমাদের দ্বাদশতম পুরুষ, নিত্যানন্দ বংশের দ্বাদশতম পুরুষ। এই যে ভালদা রেডি হয়ে আছেন একদম। এবার সংকীর্তন বেরোবে, তারই প্রস্তুতি। নিশান ঘণ্টা সব কিছুই বাইরে এসেছেন, তারা প্রস্তুত হয়ে গেছেন। এবার কীর্তন শুরু হয়েছে। এবার মালাচন্দন হবে। মালাচন্দন হওয়ার পর সংকীর্তন বেরোবে। এই যে চৈতন্যপ্রভু বেরোচ্ছেন, কিন্তু বেরোনোর আগে রীতি অনুযায়ী তিনি প্রথমে তার পূর্বপুরুষদের প্রণাম করছেন, তাদের আশীর্বাদ নিয়ে এইবার তিনি নিতাই চাঁদের কাছে যাচ্ছেন। নিতাই চাঁদকে প্রণাম করবেন, দর্শন করছেন। দর্শন করার পর নিতাই চাঁদকে প্রণাম করে তারপর কীর্তন নিয়ে বেরোনো হবে।
সবাইকে দর্শন করছেন। দর্শন করে এইবার তিনি নিতাই চাঁদের কাছে এলেন, নিতাই চাঁদকে প্রণাম করছেন। নিতাই চাঁদকে প্রণাম করে নিতাই চাঁদের প্রসাদী মালা, আজ্ঞামালা নিয়ে কীর্তন সহযোগে বেরোবেন। এই নিতাই চাঁদের আজ্ঞামালা নিলেন, নিয়ে এইবার বেরোবেন।
বিধাত লীলায় করেন হরি ঘটে নাম রূপে ভগবান বিহারী হয়ে প্রভু সংকীর্তন যোগে কৃষ্ণ আরাধনা আমি তাহা নাহি জানি শ্যাম সুন্দর যশোদানন্দ হরে কৃষ্ণ নামে আর নেই আর নেই এই হচ্ছে আজকের বাল্যভোগ। নিতাই গৌর এই পেয়েই আজকের সংকীর্তনে বেরোলেন। এখানে খাজা গজা, বিভিন্ন রকম মিষ্টি, লুচি, তরকারি, বোঁদে, ক্ষীর, সর, ছানা, ডাব ইত্যাদি সব কিছু রয়েছে। নাম সংকীর্তন শেষে এখন ফিরে আসছেন। তারা ধুলি মাখা পায়ে ফিরবেন, সেই কারণে এই কাপড় পেতে দেওয়া হয়েছে যেন তাদের চরণ ধুলি এই কাপড়ের ওপরে পড়ে, সেই জন্য। নদিয়া নগরীর পথে পথে নাম প্রেম বিলি করে নিতাই গৌর ফিরে আসছেন মন্দিরে। সচী মায়ের কোলে নিতাই গৌর ফিরছে।
পদে পদে সেবা হচ্ছে। পদটা একটু মনোযোগ দিয়ে শুনলে সব সেবাগুলোই কিন্তু সুন্দর বোঝা যাবে।
সামনে আপনাদের নিয়ে কীর্তন শেষে এখন মধ্যাহ্নভোগ হয়েছে। এটা মধ্যাহ্নভোগের পরে ভোগারতি হচ্ছে, সেই ভোগারতি তোমাদেরকে দর্শন করাচ্ছি। আজকে ভোগ হয়ে যাওয়ার পরে ভেবেছিলাম ভোগের একটু ভিডিও করব, কিন্তু সেটা করতে ভুলে গেছি একদম। তাই ভোগটা তোমাদেরকে কাছাকাছি দেখাতে পারলাম না যে কী কী রান্না হয়েছে, একদমই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। যাই হোক, এই আরতি দর্শন করো। এই আরতি দর্শন করার পর, এই আরতি হয়ে যাওয়ার পর বৈষ্ণব সেবা হবে এবং একদিকে ভক্ত সেবা শুরু হয়ে যাবে।
এই যে এখানে বৈষ্ণব সেবা বসেছে, বৈষ্ণব সেবা শুরু হয়েছে। আমাদের এটা সেবা সঙ্গনের খাবার দালান, সেই খাবার দালানে বৈষ্ণব সেবা হচ্ছে। আর সেবা সঙ্গনে নিতাই চাঁদের সামনের যে বারান্দা জগমোহন, সেখানে ভক্ত সেবা হচ্ছে। তো সেখানে তো যেহেতু একবারে তো আঁটবে না, তাই দুবারে বসাতে হচ্ছে, 2-3বারে ভক্ত সেবা করতে হয়েছে। নাট মন্দিরে বসানো হতো, কিন্তু যেহেতু নাট মন্দিরে কাজ হচ্ছে তাই নাট মন্দিরে বসানো সম্ভব হয়নি। নাট মন্দিরে বসালে হয়তো একবার বা দুবারেই হয়ে যেত, কিন্তু কাজ হচ্ছে বলে বসানো সম্ভব হয়নি। তাই নিতাই চাঁদের বারান্দাতে জগমোহনে বসানো হয়েছে ভক্তদের, এবং যেহেতু জগমোহনে বসানো হয়েছে তাই দুবারে করতে হলো, 2-3বারে করতে হয়েছে ভক্ত সেবা। এই যে এখানে এটা হচ্ছে প্রথম ব্যাচ, মানে এরা প্রথমে বসেছে, ওদিকে এইভাবে বসানো হয়েছে, আবার ওদিকে সাধু সেবা হয়ে যাওয়ার পর দ্বিতীয়বারেও বসানো হয়েছে। আর বাকি যারা ছিল তারা সকলে কুঞ্জের বারান্দায় প্রসাদ পেয়েছে। এইভাবেই মিলিয়ে মিশিয়ে হয়েছে। যাই হোক, এই হচ্ছে আমাদের ধুলার উৎসব। কেমন লাগলো জানিও।